আপনার পোষা শালিক পাখিকে কি কি খাবার খাওয়াবেন? বন্ধুরা, আমরা অনেকেই শালিক পাখি পালন করে থাকি, কিন্তু আমাদের শালিক পাখিকে কি কি খাবার খাওয়াবো এবং কি কি খাবার খাওয়াবো না, তো এই ব্যাপারটা না জানার কারণে আমরা শালিক পাখিকে আজেবাজে জিনিস খাওয়াই। তো আজেবাজে জিনিস খাওয়ানোর কারণে পাখি অসুস্থ হয়ে যায়। পাখি অসুস্থ হয়ে একসময় দেখা যায় পাখিটা মারা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনার পোষা শালিক পাখিকে কি কি খাবার খাওয়াবেন এবং কি কি খাবার খাওয়াবেন না। তো হে গাইস, আসসালামু আলাইকুম। পাখির আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আরাফাত। মাই মার্টিন বার্ড ওয়ান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা, শালিক পাখির খাদ্য তালিকায় অনেক খাবার রয়েছে। আজকে আমি আপনাদেরকে শালিক পাখির কমন কিছু খাবারের কথা বলবো, যেগুলো আপনাদের সংগ্রহ করতে অনেক সুবিধা হবে এবং যে খাবারগুলো আপনাদের আশেপাশে রয়েছে। বন্ধুরা, শালিক পাখির খাদ্য তালিকায় 1 নম্বরে যে খাবারটা রয়েছে সেটার নাম হলো ব্রয়লার ফিড। আমাদের পাখিকে যদি আমরা বড় করতে চাই, পাখিকে পালন করতে চাইলে ব্রয়লার ফিডটা আমরা খাওয়াতে হবে, কারণ ব্রয়লার ফিড ছাড়া আমরা পাখিকে বড় করতে পারবো না। তো তাই আমরা ব্রয়লার ফিডটাই পাখিকে খাওয়াই থাকি। ব্রয়লার ফিডের কিন্তু অনেক উপকারী রয়েছে এবং অপকারীও রয়েছে। ব্রয়লার ফিডের উপকারিতা হলো ব্রয়লার ফিড খাওয়ালে পাখি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং ব্রয়লার ফিডে অনেক ভিটামিন রয়েছে। আর ব্রয়লার ফিডের অপকারী হলো ব্রয়লার ফিড যদি আপনি রেগুলার খাবান তাহলে আপনার পাখির রুচি নষ্ট হয়ে যাবে। তো তার কারণে পাখি আর খাবার খেতে চাইবে না এবং একসময় পাখি খাবার না খাওয়ার কারণে অসুস্থ হয়ে যাবে। সো তাই আপনার পাখিকে রেগুলার ব্রয়লার ফিড খাওয়াবেন না। সো আর কি কি খাবার খাওয়াবেন? শালিক পাখির খাদ্য তালিকায় 2 নম্বরে রয়েছে ময়না সেতু। এই ময়না সেতুটা আমরা অনেকেই চিনি না। এই খাবারগুলো বেশিরভাগ ময়না পাখিকে খাওয়ায়। ময়না পাখির পাশাপাশি অনেকে শালিক পাখিকে খাওয়ায়। এই খাবারগুলোর মধ্যে কিন্তু অনেক ভিটামিন রয়েছে এবং খাবারগুলো খাওয়ালে পাখি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং সুস্থবান থাকে। আমরা ব্রয়লার ফিডের পাশাপাশি ময়নার সেতুটাও ট্রাই করতে পারি। বন্ধুরা, 3 নম্বরে যে খাবারটা রয়েছে সেটা হলো গম। আপনারা স্ক্রিনে যে খাবারটা দেখতে পাচ্ছেন, তো এই খাবারগুলো কিন্তু পাখির জন্য আরো উপকারী। এই খাবারগুলো আমরা অনেকেই চিনি না এবং পাখিকে অনেকে খাওয়ায় না। দেখবেন যারা কবুতর পালন করে তারা কবুতরকে এই খাবারগুলো খাওয়ায়। কবুতরের পাশাপাশি আপনারা শালিক পাখিকে এই খাবারগুলো খাওয়াতে পারেন এবং খেয়াল রাখবেন এই খাবারগুলো ছোটদেরকে খাওয়াবেন না। যদি আপনার পাখি নিজে নিজে খাবার খায় তাহলে আপনার পাখিকে এই খাবারগুলো খাওয়াতে পারেন। আর এই খাবারগুলো খাওয়ানো কিভাবে শিখাবেন? আপনি যদি ছোটবেলা থেকে আপনার পাখিকে এই খাবারগুলো না খাওয়ান তাহলে বড় হলে কিন্তু আপনার পাখি খাবে না। তাই ছোটবেলা থেকে আপনার পাখিকে এই খাবারগুলো খাওয়ানো শেখাতে হবে। তো কিভাবে শিখাবেন আপনার পাখিকে? আপনি যখন ব্রয়লার ফিডটা আপনার হাতে রেখে খাওয়াবেন তখন ব্রয়লার ফিডের সাথে ওই খাবারগুলো দিয়ে রাখবেন, তাহলে পাখি ব্রয়লার ফিডগুলো খেয়ে ওগুলো খেতে চাইবে। আপনার পাখি যদি বড় হয়ে যায় তাহলে আপনার পাখিকে কিভাবে খেতে শেখাবেন? আপনি পাখিকে যখন খাবার দেন, মানে দিনের যে সময়টাতে খাবার দেন ওই সময়টাতে আপনার পাখিকে খাবার দিবেন না। ধরেন আপনি প্রতিদিন সকাল 7টা বাজে আপনার পাখিকে খাবার দিচ্ছেন, তো আপনি ওই দিন একটু লেট করে যেমন 10টা বা 10:30 ওই সময়টাতে আপনার পাখিকে খাবার দেবেন। তো কি খাবার দিবেন? আপনি গমগুলো দিবেন। দেখবেন আপনার পাখি খিদের কারণে ওই গমগুলো খেয়ে নেবে। তো ব্রয়লার ফিড থেকেও এই খাবারগুলো অনেকটা সুবিধা রয়েছে। যেমন ব্রয়লার ফিডের দাম কিন্তু অনেক বেশি, প্রায় 80 টাকা, কিন্তু ওই তুলনায় গমের দাম কিন্তু অনেকটাই কম। তাই আপনি ব্রয়লার ফিডের পাশাপাশি গমগুলো খাওয়াবেন। বন্ধুরা, শালিক পাখির খাদ্য তালিকায় 4 নম্বরে যে খাবারটা রয়েছে সেটা হলো ঘাস পুডিং। আমরা সবাই জানি এই ঘাস পুডিংগুলো কিন্তু ওদেরকে ওদের মা বাবা খাওয়াই থাকে এবং এই খাবারগুলোর মধ্যে অনেকটাই ভিটামিন রয়েছে। আপনার পাখি যদি ছোট হয়ে থাকে তাহলে ছোট পাখিকে খাওয়ানোর জন্য তা আপনার ছোট বাচ্চাকে চেষ্টা করবেন ঘাস পুডিং খাওয়াতে। আর ঘাস পুডিংগুলো কই পাবেন? যেখানে ঘাস বেশি থাকবে ওই জায়গায় গিয়ে আপনি দেখবেন ঘাস পুডিংগুলো আছে, ওখান থেকে ধরে এনে আপনার পাখিকে খাওয়াতে পারেন। ঘাস পুডিং এর পাশাপাশি আরেকটা প্রকার রয়েছে পুডিং, মানে ওটা উঠতে পারে, আপনি ওগুলো খাওয়াতে পারেন। বন্ধুরা, শালিক পাখির খাদ্য তালিকায় 5 নম্বরে যে খাবারটা রয়েছে সেটা হলো কালো পিঁপড়া। এই সময়ে পিঁপড়াগুলো বেশি দেখা যায়। তো ওই পিঁপড়াগুলো আপনি ধরে এনে ওদেরকে মারার পর তারপর আপনার পাখিকে খাওয়াবেন এবং খেয়াল রাখবেন পিঁপড়ার মধ্যে কিন্তু অনেক রকমের পিঁপড়া রয়েছে। আপনি শুধু কালোগুলো খাওয়াবেন, অন্য কোনো পিঁপড়া খাওয়ানোর দরকার নেই, কারণ অন্য পিঁপড়ার মধ্যে বিষ থাকতে পারে, তাই কালো পিঁপড়াগুলো খাওয়াবেন। বন্ধুরা, 6 নম্বরে যে খাবারটা রয়েছে সেটার নাম হলো বিস্কিট। বাজারে অনেক বিস্কিট রয়েছে, যে কোনো বিস্কিট আপনি আপনার পাখিকে খাওয়াতে পারেন। সো খেয়াল রাখবেন বিস্কিটগুলো ভিজিয়ে নরম করে আপনার পাখিকে খাওয়াবেন।
বিস্কিট খাওয়ালে কোনো সমস্যা হবে না, আপনার ফাইকে বিস্কিট খাওয়াতে পারেন। শালিক পাখির খাদ্য তালিকায় 7 নম্বরে যে খাবারটা রয়েছে সেটা হলো ফল ফুল। আপনার ফাঁকি যদি চিকনা এবং পাতলা হয়ে থাকে তাহলে আপনার ফাইকে ফল ফুল খাওয়াতে পারেন। মানে যে সময় যে ফল থাকে, আমার সময় আম, কাঁঠাল, লিচু, কলা, যে সময় যেগুলো থাকে ওই সময় ফলগুলো আপনার ফাইকে খাওয়াবেন। আপনার ফাঁকি যদি চিকনা হয়ে থাকে খুব তাড়াতাড়ি সুস্থবান হয়ে যাবে এবং এবং স্বাস্থ্যবান হয়ে যাবে। তাই আপনার ফাইকে ফল ফুল খাওয়াবেন। আরেকটা কথা খেয়াল রাখবেন, আপনার ফাঁকিকে ব্রয়লার ফিড কখনো রেগুলার খাওয়াবেন না। ব্রয়লার ফিডের পাশাপাশি অন্য খাবারগুলো খাওয়াবেন। আপনার ফাঁকিকে যদি রেগুলার ব্রয়লার ফিড খাওয়ান তাহলে আপনার ফাঁকি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। তাই রেগুলার ব্রয়লার ফিড খাওয়াবেন না। এখন আমি আপনাদেরকে যে খাবারগুলোর কথা বলছি ওই খাবারগুলো যদি আপনার ফাঁকিকে খাওয়ান কোনো সমস্যা হবে না। বন্ধুরা, শালিক পাখিকে কী কী খাবার খাওয়াবেন না তা নিয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।